অধ্যায় ১ অর্জুনের বিষাদ যোগ। এই অধ্যায় শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। অর্জুন তার আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু সবাইকে দেখে যুদ্ধের আগে দ্বিধায় পড়ে যায়। তার হাতে ধনুক কাঁপে, চোখ ভিজে আসে, মন ভেঙে পড়ে। সেভাবে আমি কিভাবে আমার নিজের লোকদের হত্যা করব? এই যুদ্ধে তো শুধু মৃত্যু আর দুঃখই আছে। কৃষ্ণ তখন নীরব থাকেন, কিন্তু তার চোখে করুণা। অর্জুন বলে, আমি যুদ্ধ করব না। এই অধ্যায় আমাদের শেখায়, কখনো কখনো জীবনের দায়িত্ব আমাদের ভারী লাগে, কিন্তু পালানো নয়, বোঝা দরকার কেন আমরা বিভ্রান্ত হচ্ছি। শিক্ষা: যখন মন ভেঙে যায়, কাজের পথে দাঁড়ায় ভয়, তখন স্থির হও। নিজেকে প্রশ্ন করো, আমি কিসের জন্য লড়ছি? আমার কর্তব্য কি? অধ্যায় ২ সাংখ্যযোগ, জ্ঞান ও কর্তব্যের সূচনা। যুদ্ধক্ষেত্রে অর্জুন ভেঙে পড়েছে। কৃষ্ণ এখন কথা বলতে শুরু করেন। তিনি বলেন, অর্জুন, তুমি শোক করছো যাদের জন্য শোক করা উচিত নয়। কৃষ্ণ বোঝান, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা অমর। যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন পরে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। কৃষ্ণ আরও বলেন, তুমি তোমার কর্তব্য করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। কাজ করো, কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই হলো নিষ্কাম কর্মের শিক্ষা। শিক্ষা: জীবনে সঠিক কাজ করো, কিন্তু ফলের চিন্তা ত্যাগ করো। যখন মন শান্ত থাকে, জ্ঞান তখনই জাগে। অধ্যায় ৩ কর্মযোগ, কর্মের মাধ্যমে আত্মোন্নতি। কৃষ্ণ এবার অর্জুনকে বলেন, শুধু জ্ঞান নয়, কাজই জীবনকে এগিয়ে নিয়ে যায়। যে কিছুই না করে বসে থাকে, তার উন্নতি হয় না। এই পৃথিবী চলে কর্মে। সূর্য, বাতাস, জল সবাই তাদের কাজ করছে নিরবচ্ছিন্নভাবে। কৃষ্ণ শেখান, নিজের কর্তব্য করো, কিন্তু নিজের স্বার্থে নয়। যদি প্রতিটি কাজকে ঈশ্বরকে নিবেদন করো, তাহলে তাতে পাপ নেই, শুধু পুণ্যই জমে। তিনি আরও বলেন, যারা নিঃস্বার্থভাবে কাজ করে তারা সত্যিকারের যোগী। নিজের কর্মকেই পূজার রূপে দেখো, তাহলেই মন হবে শান্ত আর জীবন হবে অর্থপূর্ণ। শিক্ষা: ফল নয়, কর্তব্যে মন দাও। যে কাজ নিঃস্বার্থ, সেটাই তোমার সাধনা। অধ্যায় ৪ জ্ঞান যোগ, দিব্য জ্ঞান ও ঈশ্বরের অবতারণা। কৃষ্ণ এবার অর্জুনকে বলেন, এই জ্ঞান আমি সূর্যদেবকে দিয়েছিলাম। তিনি মনুকে, মনু ইক্ষ্বাকুকে। এইভাবে যুগে যুগে এই যোগ পৃথিবীতে ছড়িয়েছে। অর্জুন অবাক, কিন্তু কৃষ্ণ, আপনি তো এখন জন্মেছেন, তাহলে এত প্রাচীনকালে আপনি কিভাবে শেখালেন? কৃষ্ণ শান্তভাবে বলেন, অর্জুন, আমি বহুবার জন্মেছি, তুমিও। তুমি জানো না, কিন্তু আমি সব জানি। যখনই ধর্ম নষ্ট হয়, অন্যায় বেড়ে যায়, আমি তখনই অবতীর্ণ হই, ধর্ম রক্ষা করতে, অধর্ম বিনাশ করতে। তিনি শেখান, যে জ্ঞানী সে সব কর্মকে জ্ঞানরূপে দেখে। যে জানে কর্ম আর অক্রিয়ার মধ্যে পার্থক্য, সে সত্যিকারের জ্ঞানী যোগী। শিক্ষা: জ্ঞান মানে শুধু জানা নয়, বোঝা ও বাঁচা। প্রত্যেক যুগে ঈশ্বর আসে, আমাদের জাগাতে, শেখাতে, প্রেমে ফিরিয়ে আনতে। অধ্যায় ৫ কর্ম সন্ন্যাস যোগ, ত্যাগ ও শান্তির পথ। অর্জুন প্রশ্ন করে, কৃষ্ণ, আপনি একদিকে কর্ম করতে বলছেন, আবার অন্যদিকে ত্যাগ করতে বলছেন। দুটোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ? কৃষ্ণ হাসেন। তিনি বলেন, যে নিষ্কামভাবে কাজ করে সেই প্রকৃত সন্ন্যাসী। কাজ ছেড়ে দেওয়া নয়, ফলত্যাগী আসল ত্যাগ। যে ব্যক্তি ঈশ্বরকে সব কর্ম উৎসর্গ করে, সে পাপে জড়ায় না। যে নিজেকে আত্মারূপে দেখে, সে সুখে দুঃখে সমান থাকে। যে মানুষ নিজের মধ্যে শান্তি খুঁজে পায়, যে বাইরের জিনিসে নয়, তার মন সবসময় স্থির ও প্রশান্ত থাকে। এই শান্তি মুক্তির প্রথম ধাপ। শিক্ষা: ত্যাগ মানে পালানো নয়, ত্যাগ মানে নিজেকে ঈশ্বরের হাতে সঁপে দেওয়া।
যে কাজ করে কিন্তু আসক্ত নয়, সেই সত্য যোগী।